بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين واعبد ربك حتى يأتيك اليقين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال الله تعالى في موضع آخر واعبد ربك حتى يأتيك اليقين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে, বিবেক বুদ্ধি দান করেছেন এবং তারপরে আমাদেরকে হেদায়াতের জন্য, সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আম্বিয়া এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য আমাদের সার্বিক জীবনে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তার জীবনে রয়েছে উত্তম আদর্শ। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ হিসাবে গ্রহণ করবে, তার অনুসরণ করবে, তার ইত্তেবা করবে, সেই ব্যক্তি দুনিয়াতেও সফলতা লাভ করবে, কামিয়াব হবে এবং আখিরাতেও কামিয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল ইবাদত বন্দেগী সম্পর্কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল। আমল কেমন ছিল এর অর্থ এ নয় যে ফরজ আমল, ফরজ সব সময় করে যেতে হবে। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আক্ষেপের বিষয় এই মুসলিম উম্মতের উপর যে তাদের অধিকাংশই ফরজ তরক করে ফেলেছে, ফরজ থেকে, ওয়াজিব থেকে দূরে সরে গেছে। নফল ইবাদত বন্দেগী সম্পর্কে, মুস্তাহাব কাজ সম্পর্কে, আমল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল, যেগুলি অতিরিক্ত আমল, যে আমলগুলি করলে নেকি পাওয়া যায়, না করলে কোনো গুনাহ হয় না, এইরকম মুস্তাহাব কাজ, নফল ইবাদত বন্দেগী, নফল নামাজ, নফল রোজা, নফল দান খেরাত সাদাকা, জীবনের বিভিন্ন ক্ষেত্রে নফল কাজ নেকির আশায়, এসবগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল তিনি বলেছিলেন তার আমল ছিল দীমা, মানে স্থায়ী।
স্থায়ী আমল ছিল, ক্ষণিকের জন্য আমল নয় যে 2 দিন 4 দিন করলাম, খুব ভালোই করলাম, তারপরে গ্যাপ তো গ্যাপ, মাসকে মাস, বছর কি বছর, আর কোনো কর্মই নেই, আমলই নেই, এমন নয়। স্থায়ী আমল ছিল, সর্বদাই একই রকমের আমল ছিল। প্রতিদিন আর কিছু না কিছু নফল ইবাদত বন্দেগী ছিল, প্রতি সপ্তাহে কিছু না কিছু নফল ইবাদত বন্দেগী ছিল, প্রতি মাসেই নফল ইবাদত বন্দেগী ছিল। এইরকম ছিল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখানে যেমন আল্লাহর একত্ব তাওহীদের কথা প্রমাণিত হয় যে ইবাদত কার হবে? একমাত্র মহান আল্লাহ পাকের। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর কারো ইবাদতের জন্য না, আর কোনো কিছুকে সিজদা করার জন্য না, আর কারো কাছে দোয়া করার জন্য নয়, আর কারো কাছে ফরিয়াদ করার জন্য নয়, আর কাউকে ভয় করার জন্য নয়, আর কোনো কিছুকে বা কোনো ব্যক্তিকে ভয় করে বা তার কাছে কোনো আশা, ভালো আশা করার জন্য নয়। আশা, আকাঙ্ক্ষা, ভয়, ভীতি, ইবাদতের যত রকমের প্রকরণ রয়েছে সব আল্লাহর জন্য খাস করতে হবে। ইল্লা লিয়াবুদুন, যেমন এই আল্লাহর তাওহীদ একত্বের কথা শিখতে পারলাম, জানতে পারলাম এই আয়াত থেকে, তেমন আমরা জানতে পারলাম যে আমাদেরকে এমনিতে সৃষ্টি করা হয়নি, উদ্দেশ্যবিহীন সৃষ্টি করা হয়নি, বিনা কাজে সৃষ্টি করা হয়নি যে খাবে দাবে কিছুদিন বেঁচে থাকবে আর তারপরে মরে যাবে, বাস হয়ে গেল। ইল্লা লিয়াবুদুন, ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন যে বান্দা তার ইবাদত বন্দেগী করবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই ধারণা রাখো যে তোমাদেরকে আল্লাহ বেকার সৃষ্টি করেছে, বিনা কাজে সৃষ্টি করেছেন, বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আল্লাহর কাছে একদিন ফিরে আসতে হবে না। যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাহলে ফরজে, ওয়াজিবে, আল্লাহর আদেশে, রাসূলের আদেশ পালনে কোনো সময় ত্রুটি হবে না, অবহেলা হবে না। আর যদি এই ঈমান ইয়াকিন থাকে যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফিরে যেতে হবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই ঈমান ইয়াকিন যদি থাকে মুমিন মুসলিমের, তাহলে তার দ্বারা গুনাহ হতে পারে না, তার দ্বারা জুলম অত্যাচার হতে পারে না, জুলম অত্যাচার গুনাহ পাপের ওপর সে অটল থাকতে পারে না। যদি হয়েও যায় ভুল ভ্রান্তি, তাহলে সাথে সাথে ফিরে আসবে, যার নাম হচ্ছে তাওবা, তাওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। ইবাদত কেমন হইতে হবে? আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা হিজরের আয়াত নম্বর 99, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের ইবাদত করুন। ওয়াবুদ রাব্বাক, কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত? সময়সীমা হচ্ছে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার নিকট মওত না এসেছে। ইয়াকিন মানে হচ্ছে মওত। ইয়াকিন মানে যদি আর কিছু হইতো, যে সুফিজমের, তাসাউফের এমন একটা উচ্চ স্তর, ফানাফিল্লাহ হয়ে যাওয়া, আর যার পর ইবাদত বন্দেগী মাফ হয়ে যায়, এরকম কথাবার্তা বলেন না সেই ভণ্ডরা? তাই যদি হইতো, তাহলে সর্বোচ্চ স্তরে কে পৌঁছেছেন? সবচাইতে উঁচা স্তরে ইবাদত বন্দেগী করে কে পৌঁছেছেন? আব্দুল কাদের জিলানী পৌঁছেছেন না মুহাম্মদ রাসূলুল্লাহ পৌঁছেছেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা পৌঁছেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি পৌঁছেছেন, শাহজালাল পৌঁছেছেন, আবু বকর সিদ্দিক পৌঁছেছেন, ওমর ফারুক পৌঁছেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু পৌঁছেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু পৌঁছেছেন, হাসান হোসেন পৌঁছেছেন। আপনি নিজেই বিচার করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক নির্বাচিত করেছিলেন এই জন্য যে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাত হবেন, ডানে বামে সাথে থেকে আল্লাহ রাস্তায় জীবন দিবেন, প্রাণ দিবেন, সবকিছু কোরবানি করবেন। যদি এই স্তর হাসিল করা কারো পক্ষে সম্ভব হয়ে থাকে, তাদের পক্ষে সম্ভব হয়েছে, তাই না? সর্বোচ্চ স্তর আল্লাহ নৈকট্য লাভ।
আর তা করার পরে যদি নামাজ রোজা হজ যাকাত মাফ হয়ে যায়, যা বলে থাকে এক শ্রেণীর পীর ভণ্ডরা, কুফরি কথা এটি, যে এমন একটা স্তর আছে যেখানে আর নামাজ রোজা হজ যাকাত কিছু থাকে না, তখন এটি হচ্ছে তাদের আকীদা বলছি, তাদের একটি কুফরি মতবাদ বলছি। যদি এই হতো তাহলে প্রথম কার মাফ হইতো? নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ হয়ে যেত। এমন উঁচু স্তরে আল্লাহর ইবাদত বন্দেগী করে পৌঁছেছেন, সেখানে মাফ হয়ে যাওয়া উচিত। আর তারপরে যদি কারো মাফ হইতো এই উম্মতে, তাহলে মাফ হতো প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে উমর, উসমান, আলী, হাসান, হোসেন, অন্যান্য সাহাবায়ে কেরামদের মাফ হতো। কারো মাফ হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখুন তো, মৃত্যু শয্যায়, উঠে দাঁড়াতে পারেন না। আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু আনহুমার কাঁধে ভর দিয়ে কোন রকম করে মসজিদে পৌঁছে দেওয়া হলো। নবীর আশা আকাঙ্ক্ষা যে একবার মসজিদ আমাকে পৌঁছে দেওয়া হোক, শরীরে কোনো বল নেই, পৌঁছে দেওয়া হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসিয়ে দাও আমাকে। বসে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করে দিয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিস। নামাজ শুরু হয়ে গেছে, তারপরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, বসে বসে নামাজ পড়াচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম দিকে বসলেন, আবু বকর সিদ্দিক ইমাম ছিলেন, বাম দিকে বসে গেলেন, তার মানে ইমাম হয়ে গেলেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলে আর কারো ইমামতি নেই, নামাজ যদিও শুরু হয়ে গিয়ে থাকে, এটি অন্য কারোর জন্য নাই, এটি আমার আপনার জন্য না, যে আমার চাইতে বা আপনার চাইতে কেউ নিম্ন মানের ব্যক্তি, আপনি বড় আলেম একজন, বড় হাফেজ একজন, বড় একজন দিনদার পরেশগার আল্লাহওয়ালা মানুষ, আর আপনার চাইতে একটু নিম্ন ব্যক্তি নামাজ শুরু করে দিয়েছে, সেই জন্য আপনি তার ইমাম হয়ে যাবেন পরে গিয়ে, তা হবে না। এই মাসলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের নামাজ শুরু হয়ে যাওয়ার পরেও গিয়ে ইমামতি করছেন, আওয়াজ পৌঁছাতে পারছেন না, এমন ক্ষীণ অবস্থা, আওয়াজ পৌঁছাতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কে পৌঁছাচ্ছেন? মুকাব্বির, মুকাব্বির বলে না, কে মুকাব্বির হয়ে যাচ্ছেন এখন ইমাম থেকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উচ্চ স্বরে তাকবীর পৌঁছাচ্ছেন মসজিদ নববীতে। শেষ নামাজ পড়ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে সাহাবায়ে কেরামদের সাথে আর দেখা করার সুযোগ পাননি তিনি, আর মসজিদে যেতে পারেননি। তাহলে শেষ পর্যন্ত নামাজ পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শেষ ওসিয়ত করেছেন নবী করিম সালাত, as-সালাত, নামাজ, নামাজকে ছাড়বে না, নামাজ ছাড়বে না, আল্লাহর হক আদায় করবে। আল্লাহর সবচেয়ে বড় হক হচ্ছে নামাজ মুসলিমের উপর। আর বান্দার হক সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেছেন, ওমা মালাকাত আইমানুকুম, দাস দাসী, চাকর নকর, যারা কাজের লোক, তোমার অধীনস্থ ব্যক্তি, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের উপর জুলম অত্যাচার করবে না। এই দুটি মূল্যবান উপদেশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত মাফ হলো না। তাহলে ইয়াকিন মানে কোন একটি উচ্চ স্তর ইবাদত বন্দেগীর নয়, ইয়াকিন মানে তাহলে কি? মওত। ইয়াকিন মানে হচ্ছে মওত। তাহলে তোমার ইবাদত তুমি চালিয়ে যাও কতক্ষণ পর্যন্ত? মওত আসা পর্যন্ত। যতক্ষণ মওত আসেনি ততক্ষণ ইবাদত চালিয়ে যেতে হবে। এই জন্য কোন রোগী ব্যক্তির নামাজ মাফ নেই, কোন অসুস্থ ব্যক্তির, মাযুর ব্যক্তির নামাজ মাফ নেই যতক্ষণ পর্যন্ত তার হুঁশ জ্ঞান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রফিয়াল কালামু আন সালাসা, তিন শ্রেণীর মানুষের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে আল্লাহ আর পাকড়াও করবেন না, ধরবেন না, গুনাহ লিখা হবে না, সাজা শাস্তি তাদের হবে না এই অবস্থায় পৌঁছে গেলে। তার মধ্যে একজন হচ্ছে আনিল মজনুনে, যে হুঁশ হারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, অথবা সেন্সলেস হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, হাত্তা ইউফিকা, যতক্ষণ পর্যন্ত তার হুঁশ জ্ঞান ফিরে না এসেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত হুঁশ জ্ঞান আছে, যদিও বিছানায় শুয়ে আছেন মরমর অবস্থা, তারপর নামাজ মাফ হয়নি, না আছে মাফ, নামাজ মাফ নাই। তাহলে বাসে কি নামাজ মাফ আছে? সফর করছেন, ট্রেনে নামাজ মাফ আছে, আপনি সফর করছেন, আপনি প্লেনে, নামাজ মাফ আছে? কোথাও নামাজ মাফ নেই। অসুস্থ অবস্থায় নামাজ মাফ আছে? কখনো মাফ নেই। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকতেন, তাকে পাইলসের অসুখ ছিল, পাইলস অর্শ রোগ, আরবিতে বাওয়াসির বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কায়মান, তুমি যদি পারো এই অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করবে। ফরজ নামাজ, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে, অথচ বসে কেউ যদি নামাজ পড়ে নামাজ হবে না। সুন্নত নফল নামাজ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, অথচ যদি কেউ বসে নামাজ পড়ে তাহলে অর্ধেক নেকি পাবে,
2 রাকাত পড়ে 1 রাকাতের নেকি, 4 রাকাত পড়ে 2 রাকাতের নেকি। তাহলে এমন কেউ আছে নাকি কেউ পাগল যে সুস্থ মানুষ অথচ বসে বসে নফল পড়বে? আছে কেউ? কিন্তু আমাদের দেশে তো আছে, নেই? নফল পড়ে বসে বসে, সুস্থ মানুষ বসে বসে রোগীর মতো, খোড়া লোকের মতো বসে বসে নফল পড়ে। আপনি 4 রাকাত নফল পড়ে 2 রাকাতের নেকি বলেন, 2 রাকাত নফল পড়ে 1 রাকাতের নেকি বলেন। কেন এই কাজ করবেন আপনি? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতু আজরিল কায়েদে নিসফু সলাতে আজরিল কায়েমে। বসে নফল নামাজ পড়া, সুন্নত পড়া লোকের সওয়াব হচ্ছে নিসফু সলাতে আজরিল কায়েম। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে তার সওয়াবের অর্ধেক। আধা নেকি নেওয়ার জন্য এত নেকিতে অনাগ্রহী, অনীহা, অভক্তি, বেশ বেশি নেকি দরকার না। আমার 1 রাকাত, 2 রাকাত পড়বো, মেহনত করবো বেশি, কিন্তু নেব কম। আছে কেউ নাকি এরকম? দুনিয়ার বেতনের ক্ষেত্রে এরকম করেন নাকি যে কফিলের এত বেতন নিয়ে লাভ কি, অনেক টাকায় চলে যাচ্ছে, তো যা, কফিল তো 1000 দিতে চাইছিল, কফিলকে বলেন আপনি 1000 টাকা দিয়ে না, আমাকে 500 দিলেই হবে। আছেন নাকি এরকম? অর্ধেক। তাহলে কফিলের কফিল আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, তার কাছে নেকি না হতে এরকম অভক্তি কেন? তাহলে বিদআত নয় এটি? এটা সুস্থ থাকা সত্ত্বেও এইভাবে বসে বসে নামাজ পড়া আর লোকজনের সামনে বিনা কোনো ক্লান্তিতে। এমন না যে ক্লান্ত হয়ে পড়েছেন আর উঠতে পারছেন না, দাঁড়িয়ে থাকতে পারছেন না, সেটি আলাদা কথা। তো যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি। যে কি বলছিলাম, নামাজ, ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় ফিরে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লি কায়েমান, যদি পারো দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি, যদি না পারো তাহলে ফাকায়েদান, বসে নামাজ পড়ো। বসেও নামাজ পড়তে পারছেন, বসে থাকতে পারছেন না, বিছানায় সবসময় শায়িত। ফাআলা জামবিন, তাহলে তুমি শুয়েই নামাজ পড়ো। শুয়ে, কিবলামুখী হয়ে শুয়ে নামাজ পড়তে হবে। নামাজ মাফ নেই তাহলে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অসুস্থ হলেও নামাজ মাফ নেই। বিছানায় শুয়ে দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, তবুও নামাজ মাফ নেই যতক্ষণ মওত না এসেছে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। এবং মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শেষ আমলটি। সবচাইতে লক্ষণীয় আমল হচ্ছে শেষ আমলটি। এটি দেখা, শেষ কর্মটি মানুষ দেখে। আপনি একজন মালিকের কাছে 10 বছর ধরে কাজ করেছেন, অনেক কাজ করে দিয়েছেন, অনেক কিছুই করেছেন তার, আর শেষ দিকে যদি তার সাথে ঝগড়া করে নেন, তার সাথে দ্বন্দ্ব করে নেন, তার সাথে গিয়ে কেস করাকরি করে নেন, মারামারি করে নেন, 10 বছর 20 বছর ধরে তার কত যে কাজ করেছেন, তার বাড়ির কাজ করেছেন, তার সংসারের কাজ করেছেন, তার বিভিন্ন রকমের কাজ করেছেন, আপনি অলরাউন্ডার লোক। কিন্তু শেষখানে গিয়ে ঝগড়া করে নিলে সব গুড়কে মাটি করে দিলেন, আপনি সব নষ্ট করে দিলেন না? কেন? শেষটাই খারাপ করে দিয়েছেন। তারপরে তার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, বেকার হয়ে গেছে। আপনার 10 বছর 20 বছরের এত ভালো ভালো কর্ম, যে সব রকমের কাজ জানতেন, সবগুলি ভুলে যাবে সেই মালিক। জি, দুনিয়ার ক্ষেত্রে আমরা শেষ কাজটি দেখি, যে শেষ কাজটি, ফিনিশিংটা কেমন করলো, তার সাথে শেষ সাক্ষাৎটি কেমন ভাবে হয়েছে, শেষ বিদায়টা কেমন ভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে না হয়নি। আপনার সাথে কারো যদি বন্ধুত্ব থাকে, বন্ধুত্বের ক্ষেত্রে এমন গাঢ় বন্ধু ছিল যে এক প্লেটে খেতেন আর খাইতেন, বাড়িতে হাত ধুইতেন তার বাড়িতে, এরকম অনেক বন্ধু অনেকের জীবনে এসেছে, কিন্তু শেষ দিয়ে গিয়ে ঝগড়া বিবাদ হয়ে গেল। 10 বছর 20 বছর 30 বছর সারা জীবনের বন্ধুত্ব সব শেষ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কায়দা কানুন বলেছেন, মূল নীতিমালা ইসলামের, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমল নির্ভর করে খাতেমার আমলের উপর, শেষ আমলের উপর। নামাজ পড়েছেন, বাবা ভালো মানুষ ছিলেন, 15 বছর বয়সে নামাজ ধরিয়েছেন, মাশাআল্লাহ, ছোট থেকে নামাজ পড়েছেন, কিন্তু যখন স্বাধীন হইতে শিখলেন বাবা থেকে, তখন নামাজ ছেড়ে দিলেন। বা করলেন, নেকির কাজ করলেন, যখন অভাব ছিল তখন বেশ নেকির কাজ করতেন, নামাজ রোজা করতেন, পাপ করতেন না, অন্যায় কাজ করতেন না। এখন বিদেশে এসে পয়সা হয়েছে, তখন কত রকমের পাপ করা শুরু হয়েছে, শেষে পাপ করেই মরলেন। এখন ঘরে হয়েছে ডিশ, বাড়িতে হয়েছে বিভিন্ন রকমের সারা বিশ্বের দৃশ্য দেখার ব্যবস্থা, কোনো অসুবিধা নেই, ঘরে বসে বসে আপনি রিমোট দিয়ে সবকিছু দেখতে পাচ্ছেন পৃথিবীর। আর তারপরে আপনার নামাজ পড়ার সময় হচ্ছে না, টাকা পয়সা অনেক বেশি হয়েছে, ব্যস্ততা বেড়ে গেছে, বিজি হয়ে গেছেন, আপনি এত ব্যস্ত হয়েছেন আর নামাজের কি খবর নেই।
আর জাগতে পারেন না, কারণ রাত্রে লেট করে শোন, আর জাগতে পারেন না আপনি। এই অবস্থায় আপনি ফজর তরক করে ওই 4 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান হয়ে মারা গেলেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। রমজান মাসে বহু ইবাদত বন্দি করলেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। রমজান মাসে শুধু ফরজ না, ফরজ, সুন্নাত, নফল, মুস্তাহাব, লাইলাতুল কাদর, 5টি লাইলাতুল কাদর করলেন, সবই করলেন। শাওয়াল মাস আসতে ধীরে 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 নামাজ ছেড়ে দিলেন, আপনি পুরা ছাড়লেন, হাফ ছাড়লেন, কিছু ছাড়লেন, কমের পক্ষে ফজর ছেড়ে দিলেন। এইরকমই কুফরি অবস্থায়, পাপের অবস্থায় থাকতে থাকতে কোন এক মাসে মত চলে আসলো। আগামী রমজান আসার আগে আগে মত চলে আসলো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। রমজান কোনো কাজে আসবে না, আসবে নাকি? শেষে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনি আল্লাহ থেকে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সুতরাং আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো রাখতে হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক অটুট রাখতে হয়, মজবুত রাখতে হয়, তাহলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করো অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মওত না আসে। একই রকম অবস্থায় চলো, যেমন ছিলে তুমি মুমিন বান্দা, মুসলিম, 5 ওয়াক্ত নামাজি, ধার্মিক, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করনেওয়ালা, রমজান মাসে তেমন শাওয়াল মাসে, তেমন জিলকাদে, তেমন জিলহজে, তেমন সুখে, তেমন দুঃখে, সব সময় তুমি একই রকম আল্লাহর ইবাদত চালিয়ে যাচ্ছ। তাহলে তোমার শুরুও ভালো, আর মধ্যও ভালো, আর শেষটিও ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার। নামাজ কায়েম করো দিনের 2 দিকে, সকালে বিকেলে, ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 কথায় 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন স্পষ্টভাবে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন খামস দিয়ে 5 ওয়াক্ত নামাজের কথা বলেননি, তবে ইশারা ইঙ্গিতে এক আয়াতে নয়, বেশ কয়েক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, যার ব্যাখ্যা করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তাফসীর করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাকে তাফসীর করার ইখতিয়ার দিয়েছিলেন, এই জন্যই প্রেরণ করেছিলেন। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, হে নবী, ওয়া আনজালনা আলাইকা যিকরা, তোমার উপর আমি নাযিল করেছি জিকির, কোরআনে কারীম নাযিল করেছি। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তাদের জন্য যা নাযিল করা হয়েছে তা তাদের জন্য আপনি স্পষ্টভাবে বয়ান করে দেবেন। তাহলে তারফাইন নাহার মানে কি? দিনের 2 দিকে, ফজর নামাজ, আসর নামাজ, যোহর নামাজ, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে, মানে মাগরিব, সূর্য অস্ত হওয়ার পরে, আর ঈশার নামাজ। এই কথা বয়ান করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু হাদিসে। তার মধ্যে একটি হাদিস, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন রাত্রে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল এই আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার, দিনের 2 দিকে নামাজ কায়েম করো, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো, ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বললেন। তারপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, কারণ নেকি গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। মানুষের নেকি গুনাহগুলিকে দূরে করে দেয়, মোচন করে দেয়। আপনি নেকির কাজ করলে গুনাহ সাফ হয়ে যায়, মাফ হয়ে যায়। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন, উপদেশ হাসিলকারীর জন্য, উপদেশ যারা গ্রহণকারী তাদের জন্য এতে রয়েছে উপদেশ। তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে এবং নিজের নেকি দিয়ে গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজের কথা, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে তারা যেন 5 বার কি করলো? গোসল করলো। তোমাদের কেউ যদি দিনে রাত্রে 5 বার করে গোসল করে, তো হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লা মাটি থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন। সাহাবারা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, হতেই পারে না যে শরীরে ময়লা মাটি কিছু থাকবে, অথচ সে 5 বার করে গোসল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে এই, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো সেই ব্যক্তি যেন 5 বার গোসল করলো, গোসল করে শরীরের ময়লা দূর করার জন্য, আর 5 ওয়াক্ত নামাজ কায়েম করে পাপ গুনাহকে মুছে ফেলার জন্য, পরিষ্কার করে দেওয়ার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল গুনাহ খাতা সবকে ধুয়ে মুছে সাফ করে দেন আল্লাহ পাক রব্বুল। তাহলে এখানে কি করতে বলেছেন? নেকি করতে বলেছেন। নেকি করলে গুনাহগুলি সাফ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি এর বিপরীত করে,
ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, মানে আগে হয়তো আপনার ভুল হয়েছে, গুনাহ হয়েছে, তারপরে নেকি করলেন, তাহলে হবে কি গুনাহগুলি দূরে সরে যাবে, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে গুনাহ, আপনার নেকি থাকবে কায়েম। আর এর বিপরীত যদি কেউ করে, নেকি করার পরে কেউ সাইয়্যাত করে, তাহলে কি হবে? রমজান মাসে নেকি করলো, রোজা রাখলো, তারাবি পড়লো, সিয়াম, কিয়াম, আপনার কি বলে লাইলাতুল কদর, আর কোরআনের তেলাওয়াত, কোরআন খতম, আর কত রকমের সাদকা, খায়রাত, যাকাত ইত্যাদি, ফিতরা, বহু কিছুই করলো, রোজা ইফতার করালো, বহু নেকি মানুষ করলো। এগুলো হলো হাসানাত। আর হাসানাতের পরে যেমনই শাওয়াল আসলো, জিলকাদা আসলো, আর যে 11 মাস আছে তখন সাইয়্যাত শুরু করলো। তাহলে এই আয়াতের আলোকে কি বলতে পারেন ওই লোক সম্পর্কে যাদের অবস্থা এরকম, আর অধিকাংশ মুসলিম উম্মাতের লোকেদের অবস্থা এরকম, যে যারা হাসানাতের পর রমজানের নেকির পরে গুনাহ করা শুরু করে, রমজানের নেকির পরে গুনাহ করা শুরু করে। বরং ইহুদি নাসারা কাফেরদের মতো, কাফেরদের ঈদ উৎসবের দিনে পাপ শুরু হয়। আজকাল এক শ্রেণীর মুসলিম যুবক যুবতীরা ঈদের দিনে পাপ শুরু করে। ঈদ পড়ার পরে চলল সিনেমা হলে হাত ধরে, একই রিক্সাতে যুবক যুবতী, কলেজ ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করে, জি, মদ খাওয়া শুরু হলো, অবাধ মেলামেশা শুরু হলো, পার্টি করা, ঈদের পার্টি করা শুরু হলো, নারী পুরুষের একাকার হয়ে একসাথে খাওয়া দাওয়া আর একসাথে অবাধ মেলামেশা, এসব মুসলিম জাতিতে হচ্ছে। তাহলে কি বলতে পারেন তাদের সম্পর্কে? যেমন গোনা নেকিতে গোনাকে দূরে সরিয়ে দেয়, তাহলে আপনার যদি এর বিপরীত অবস্থা হয়, যে নেকির পরে যদি গোনা করেন, তাহলে কি অবস্থা হবে? ওলামায়ে কেরাম বলেছেন যে আপনার আমল কবুল হলো না হলো না, এটা কেমন করে আপনি টের পাবেন, কেমন করে বুঝবেন? রমজান মাসে রোজা রেখেছেন, আপনার রোজা কবুল হয়েছে না হয়নি, কেমন করে বুঝবেন? রমজান মাসে মাশাআল্লাহ তারাবি পড়েছেন, আপনার তারাবি কবুল হইল আল্লাহর দরবারে না হইল না, কেমন করে বুঝবেন? কোরআন খতম করেছেন, আপনার আল্লাহ কবুল করলেন কি করলেন না, সওয়াব নেকি দিলেন না, কেমন করে বুঝবেন আপনি? দান খায়রাত করেছেন, রোজা ইফতার করিয়েছেন, বহু নেকি করেছেন, এগুলি কবুল হলো কি হলো না, এর লক্ষণ কি? শুনে রাখুন ভালো করে। ওলামারা বলছেন যে যদি দেখা যায় যে নেকির পরে নেকি করছেন, আপনি নেকির পরে নেকি করছেন, অর্থাৎ রমজানের নেকি করলেন বা যে কোনো সময় নেকি করলেন, হজের নেকি করলেন, হাজী সাহেবরা হজের নেকি করে আসলেন, তারপরে হজ কবুল হলো কি হলো না। এখানে আরেকটি কথা বলি লক্ষণ বলার আগে, যে সাহাবায়ে কেরামরা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না এই সম্পর্কে কত যে তারা পেরেশান থাকতেন, কত যে চিন্তিত থাকতেন, তা চিন্তা করার জন্য বলছি। যে তারা 6 মাস ধরে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে সহি সালামতে সুস্থভাবে রমজানে পৌঁছে দাও, আর রমজান শেষ হয়ে যাওয়ার পরে দীর্ঘ 6 মাস ধরে দোয়া করতেন যে আল্লাহ রমজানের ইবাদত বন্দেগী কবুল করো। 6 মাস কবুল হওয়ার জন্য দোয়া করতেন আল্লাহর দরবারে, যা করলাম আল্লাহ কবুল করো, নামাজ কবুল করো, রোজা কবুল করো, রমজান মাসের তারাবি কবুল করো, কোরআন খতম কবুল করো, দান খায়রাত কবুল করো, ইফতার করলাম কবুল করো, যত করলাম কবুল করো। 6 মাস শুধু দোয়া করতেন কবুল করো আল্লাহ। আর যখন বাকি 6 মাস থাকতো তখন দোয়া করতে লাগতেন আল্লাহ আগামী রমজান পৌঁছে দাও, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। কবুল হওয়ার ব্যাপারটি এত গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য আরেকটি কথা এখানে জেনে রাখা ভালো। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন কাবা ঘর তৈরি করলেন, তার ইখলাসে কোন রকমের ত্রুটি ছিল? কোথায়? শাম দেশে, ইরাকে বাড়ি, ইরাক থেকে হিজরত করেছেন মুহাজির, শাম দেশ সিরিয়া, আর শাম দেশ থেকে আসছেন, পায়ে হেঁটে আসছেন, বন আর জঙ্গল আর মরুভূমি আর পাহাড় সবকিছুকে অতিক্রম করে মক্কাতুল মুকাররমা পৌঁছেছেন। আর আল্লাহর আদেশ হচ্ছে যে এখানে আমার ঘর তৈরি করা, কাবা তৈরি করা। এই ঘরের সারা বিশ্বের মানুষ তাওয়াফ করবে, এখানে এসে হজ করবে, এখানে এসে উমরা করবে। ওয়াযিন ফিন নাস বিল হজ, কাবা ঘর তৈরি হওয়ার পরে আল্লাহ ঘোষণা করতে বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে পাহাড়ের উপর চড়ো, আর চড়ে তুমি ঘোষণা করো। এই কাবা ঘর যখন তৈরি করা শেষ হলো, ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। চিন্তা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ঘর নির্মাণ করছেন, ইটগুলিকে পাথরগুলিকে সেট করছেন এক একটা করে, আর ইসমাঈল আলাইহিস সালাম উঠিয়ে দিচ্ছেন পাথরগুলিকে। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর যে ভিত আছে তা নির্মাণ করছেন, আর ইসমাইল আলাইহিস সালাম তার সাহায্য করছেন।
আর দুইজনে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের এই খেদমত কবুল করো, আমাদের এই ইবাদত কবুল করো, আল্লাহ আমাদের এই মসজিদে হারাম কবুল করো, আমাদের এই ঘরকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সবকিছু শোনো এবং তুমি সবকিছু জানো, আমাদের অন্তরের কথা জানো, কি উদ্দেশ্যে আমরা ঘর তৈরি করছি, আর তুমি সবকিছু শুনছো আল্লাহ পাক রব্বুল আলামিন, সব দেখছো আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইসমাইল আলাইহিস সালাতু সালামের। তাহলে কবুলের ব্যাপারটি কত গুরুত্বপূর্ণ, যে একটি কাজ আপনি করলেন যদি কবুল না হয় একেবারে বেকার হয়ে গেল। এই জন্য ইবাদত যদি কোনো ভালো কাজ আল্লাহর জন্য না হয়, দুনিয়ার জন্য, কোন দুনিয়ার গরজে হয়, তাহলে সেটা কবুল হবে না। ইবাদত মনে করেই করলেন, কিন্তু যদি সেটি নবীর তরিকায় না হয় তাহলে কবুল হবে না। তার ইবাদতের কবুল হওয়ার ব্যাপারটি কত গুরুত্বপূর্ণ। নামাজ পড়লেন কবুল হলো না, বেকার হয়ে গেল, নামাজ পড়া না পড়া সমান হয়ে গেল। রোজা রাখলেন কবুল হলো না, বেকার হয়ে গেল। যাকাত দিলেন কবুল, লোক দেখানো করেছিলেন কবুল হলো না, বেকার হয়ে গেল। তারাবি পড়েছিলেন কবুল হলো না, বেকার হয়ে গেল। কবুলের ব্যাপারটি এত গুরুত্বপূর্ণ। এই জন্য কোরআনে কারীম সূরা মুমিনুনের একটি আয়াত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে মুমিনদের বৈশিষ্ট্য, ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, যে সব লোকেরা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে। এখানে দান খেয়রাত সাদকার কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, এই প্রসঙ্গে বলা হয়েছে দান করার পরেও কুলুবুহুম ওয়াজিলাহ, ভয়ে ভীত, তাদের হৃদয়, তাদের অন্তর ভয়ে ভীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ তাদের অন্তর ভয়ে ভীত কেন? যারা দান করছে, যারা নেকির কাজ করছে, তাদের অন্তর ভয়ে ভীত কেন? ভয়ে ভীত ওই সব লোকদের যারা করে না, যাদের পাপ আছে, যারা অন্যায় কাজ করে, যারা জুলম অত্যাচার করে, যারা আল্লাহর হক আদায় করে, নামাজ পড়ে না, যারা যাকাত দেয় না, যারা রোজা রাখলো না, তাদের ভয় হওয়া উচিত। কিন্তু যে লোকটি নামাজ পড়লো, যে লোকটি রোজা রাখলো, যে লোক যাকাত দিল, দান খেয়রাত করলো, আর রোজাদারকে ইফতার করালো, তারপরে কুলুবুহুম ওয়াজিলা, এ আবার কোন কথা হইল? জি, প্রশ্ন। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে অন্তর এত ভয়ে ভীত, যেমন আল্লাহর কাছে আশাও রাখে, তেমন এই ভয় রাখে যে কি জানি যদি কবুল না হয়, কি জানি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। এখলাসে, আন্তরিকতা নিয়েতে এখলাসে ত্রুটি রয়েছিল, আল্লাহর জন্য না, আল্লাহর সাথে দুনিয়ার কিছু গরজ করেছিলাম, দুনিয়ার উদ্দেশ্যে, লোকের সমাজের ভয়ে রোজা রেখেছিলাম, সমাজে কি বলবে তাই বলে রোজা রেখেছিলাম, অথবা কারো কথাই রোজা রেখেছিলাম, কিন্তু আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য, পরকালে জবাবদিহির ভয়ে, এসব ভয়ে রোজা রাখিনি, এসব ভয়ে ইবাদতবন্দি করিনি, এসব ভয়ে তারাবি পড়িনি। সব দুনিয়ার সামাজিকতা সবাই করছে, আমিও করি, সবাই যাচ্ছে, আমি একাই যাবো না, এখানে যাই করি, এসব করেছে, গতানুগতিক করেছে, কবুল হবে না। তাহলে কবুলের ব্যাপারটি কত গুরুত্বপূর্ণ, যে সাহাবায়ে কেরামরা তাদের গুণ আল্লাহ বয়ান করেছেন এই আয়াতে, যে তারা দান করেও, তারা নেকির কাজ করে, কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তর ভয়ে ভীত, যে কি জানি আল্লাহ কবুল করলেন কি করলেন না। তো এখন ফিরে আসি লক্ষণের দিকে, যে আপনার আমল কবুল হলো না হলো না, আমার আমল কবুল হলো কি হলো না, এর একটি লক্ষণ আছে। লক্ষণ ওলামারা বলছেন যে আপনার ভালো আমল করার পরে, ভালোর পরে যদি ভালো নিয়ে আসেন, আপনি ভালোর পরে ভালো আমল করেছেন, তারপরে আবার ভালো করলেন, হজের ভালো আমল করে আসলেন, তারপরে দেখা গেল মাশাআল্লাহ জীবনটা খুব সুন্দর কাটলো, বাকি জীবনটা। রমজান মাসের রোজা রাখলেন, তারাবি পড়লেন, আরো নেকির কাজ করলেন, তারপরে শাওয়াল, জিলকাদ, সারা বছর দেখা গেল মাশাআল্লাহ সুন্দর জীবন, আর নামাজ ছুটেনি, আর কোন রকমের পাপ হয়নি, গুনাহ হয়নি, অন্যায় হয়নি, আর মাশাআল্লাহ সৎ জীবন যাপন করছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার রমজান কবুল হয়েছে আল্লাহর দরবারে, আপনার রোজা কবুল হয়েছে আল্লাহর দরবারে, আপনার তারাবি, কিয়ামুল লাইল কবুল হয়েছে, শাবে কাদার কবুল হয়েছে আল্লাহর দরবারে। আর যদি এর বিপরীত হয়, কবুল হয়নি ইবাদত বন্দেগী রমজান মাসের, হজ কবুল হয়নি, তারাবি কবুল হয়নি, রোজা কবুল হয়নি, লাইলাতুল কাদার আল্লাহ কবুল করেননি আপনার, এর লক্ষণ হচ্ছে যে রমজান মাসের পরে দিনের উল্টো দিকে চলে যাওয়া, ইসলাম বিমুখ হয়ে যাওয়া, নামাজের উল্টো দিকে চলে যাওয়া, আপনার আমল খারাপ হয়ে যাওয়া। যদি আমল খারাপ হয়ে যায়, নামাজ 5 ওয়াক্ত পড়তেন রমজান মাসে, আর তারপরে রমজান শেষ হলে আর মসজিদে যাওয়া যায়নি, 4 ওয়াক্ত পড়েন, যখন হইল সময় পড়লেন না, এইরকম হয়ে গেলেন আপনি, তাহলে আপনার আমল কবুল হয়নি রমজান মাসে।
আর কবুল না হলে কিছুই পাবেন না আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে কবুল হইতে হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রমজান মাসের পরে ইবাদত শেষ হয়ে যায় না। এখন ফরজ ছেড়ে দিয়ে, ফরজের কথা বলছি না, আগেই বলেছি যে ফরজ প্রত্যেক মুসলিমকে করতেই হবে, ফরজ অজেব কাজ করতেই হবে প্রত্যেক মুসলিমকে। আসেন নফল ইবাদত বন্দেগী সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল বলেছিলাম শুরুতে। আরেকটি হাদিস বলি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে স্থায়ী আমল, যেটি কন্টিনিউ হয়ে থাকে, সবসময় আমলগুলি করছেন আপনি, নিয়মিত করে যাচ্ছেন, গ্যাপ দেন না আপনি, বড় গ্যাপ দেন না, সপ্তাহ গ্যাপ, মাস গ্যাপ, বছর গ্যাপ, ওই রকম না। নিয়মিত যে আমলগুলি করে যান সেগুলি হচ্ছে সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। ইলাল্লাহ ওয়া ইন কাল্লা, যদিও তার পরিমাণ অল্প হোক না কেন, যদিও তার পরিমাণ অল্প হোক না কেন। এর একটি উদাহরণ দিন নামাজের ক্ষেত্রে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, কিন্তু প্রত্যেক রাত্রে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। ওয়া ইন কাল্লা, কম, মাত্র 2 রাকাত নামাজ, আজানের 10 মিনিট আগে, 5 মিনিট আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আপনি সেজদায় পড়ে, কম। তাহাজ্জুদের ব্যাপারটাই নেন, তাহাজ্জুদ হয়তো পড়ছেন কিন্তু আপনি 11 রাকাত পুরো করতে পারছেন না, মেহনতের কাজ পারছেন না আপনি। সর্বনিম্ন তাহাজ্জুদ 7 রাকাত পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলিতে অসুস্থ থাকতেন তখন কমের পক্ষে 7 রাকাত, 9 রাকাত পড়তেন। ইনশাআল্লাহ যদিও কম হোক না কেন, 7 রাকাতই হোক না কেন, 9 রাকাতই হোক না কেন, আপনি পড়লেন। নামাজের ক্ষেত্রে এইরকম ইশরাকের নামাজ, দোহা, সালাতুদ দোহা, সকালবেলা, সকাল 9টা, 10টা, 8টা, 9টা, 10টা, 11টার মধ্যে, জাওয়ালের আগে, বেশি না, আপনি 4 রাকাত পারলেন না, 8 রাকাত পারলেন না, 2 রাকাত নামাজ পড়ে নিলাম। 2 রাকাত নামাজ সকালবেলা, ডিউটি হয়তো যাচ্ছেন 9টায়, তার আগে 2 রাকাত উযু করে নামাজ পড়ে নিলাম। বা যদি আপনার যে কর্মক্ষেত্রে আছেন, যদি আপনার মালিক পারমিশন দেয়, তাহলে কর্মক্ষেত্রে আপনি 2 রাকাত নামাজ পড়ে নিলাম, নফল নামাজ, দোহার নামাজ, তাসবিহের নামাজ পড়ে না। আহাব্বুল আমালে ইলাল্লাহ, এটা বছরে একবার নয়, মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়, আদওয়ামুহা, স্থায়ী ভাবে যদি আপনি দৈনিক পারেন, এটি হচ্ছে সবচাইতে ভালো, আল্লাহর নিকটে প্রিয়। রোজার ক্ষেত্রে নেন, রমজান মাসে রোজা রেখে দিলাম, আর 11 মাস কোন রোজা নেই, প্রিয় আমল নাই। রমজান মাসের রোজা তো ফরজ ছিল, কিন্তু স্থায়ী আমল কোথায় আপনার? তাহলে স্থায়ী আমল হতে হলে প্রত্যেক মাসে কিছু না কিছু রোজা হওয়া উচিত আপনার, নফল রোজা কিছু হওয়া উচিত আপনার। কিছু কেমন করে হবে? এখন দেখতে হবে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সুন্নাত কেমন ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আপনাদের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ ছেড়ে গেছেন? নফল রোজা সম্পর্কে, নফল ইবাদত বন্দেগী সম্পর্কে, রোজা সম্পর্কে নিয়ে নেন। রোজা রমজানে শেষ করলাম, ব্যাস না, প্রথম নেন নফল রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো। কয়টি রোজা? শাওয়াল মাসে 6টি রোজা রাখলো। কানা কাসিয়ামুদ দাহর, এইভাবে নিয়মিত যদি সে রোজা রাখে তাহলে সে যেন সারা জীবন রোজায় থাকলো। এইভাবে যদি সে রোজা রাখে প্রতি বছর কতটি রোজা হলো? তাহলে 30 আর 6, 36টি রোজা যদি কেউ রাখে, তাহলে সেই ব্যক্তি যেন সারা জীবন রোজা রাখার নেকি পেল। কিভাবে হিসাব জানা আছে না? প্রত্যেক আমল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি নেকি করে তাকে আল্লাহ কমের পক্ষে 10 গুণ দিয়ে থাকেন, তাকে আল্লাহ 10 গুণ দিয়ে থাকেন। আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে রয়েছে যে এটা সর্বনিম্ন নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 700 বাড়াইতে পারেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এর বেশিও আল্লাহ বাড়াইতে পারেন। আপনার ইখলাস, আপনার নিষ্ঠা, আপনার আন্তরিকতা, আপনার কাইমনে ইবাদত বন্দেগী, আল্লাহকে পাওয়ার আশা আকাঙ্ক্ষা, আল্লাহ সন্তুষ্টির আশা আকাঙ্ক্ষা, গুনাহ থেকে একেবারে সতর্ক সাবধান, আর নেকির ক্ষেত্রে অত্যন্ত তৎপর। পার্থক্য আছে। 2 জন মানুষ পাশাপাশি থাকলে পার্থক্য হয়, তাহলে এত মানুষের মধ্যে কত ইমানের পার্থক্য আছে, আমলের পার্থক্য আছে, অন্তরী পার্থক্য আছে। তো কমের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলের উপর 10 গুণ দেবেন, তাহলে 36 10 কত হয়?
হ্যাঁ, 360। তাহলে প্রতি বছরে যদি 36টি রোজা রাখেন তাহলে 360 দিনের রোজার নেকি পেলেন। 360 দিনে 1 বছর। কান্না কাছে আমুদ্দার হলো মানসামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, সুম্মাত বাসিত্তা মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সেই ব্যক্তি যেন সারা জীবন রোজা রাখলো। সিয়ামুদ্দার, সারা জীবন ধরে সে রোজার নেকি পেতে থাকলো। আর যদি 1 বছরই এই কাজটি করেন, আগামী বছর করলেন না, তাহলে 1 বছরে নাকি পেলেন। আগামী বছর আপনি যদি 6টি রোজা না রাখেন, এই নফল রোজা না রাখলেও গুনাহ নেই, কিন্তু রাখলে বড় নেকি রয়েছে। 6 10 60 হলো, 60টি রোজার নেকি পেলেন আপনি। আর 30টি রোজা রমজানে রেখে 300 নেকি পেলেন। এই ছিল একটি নফল রোজা, যেই রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই ক্ষেত্রে আরো একটি কথা বলার প্রয়োজন রয়েছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, অথবা যারা সফর করেছেন, রোজা হয়তো ফরজ রোজা ছুটে গেছে, কাজা বাকি আছে, তাদের ক্ষেত্রে উত্তম হচ্ছে যে প্রথমে ফরজ রোজাগুলি রেখে নেওয়া, তারপরে শাওয়াল মাসে নফল রোজা রাখা। কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো তারপরে 6 রোজা রাখলো, তাহলে বোঝা গেল রমজান মাসের রোজা কমপ্লিট করে 6 রোজা রাখলো। এই জন্য এটি হচ্ছে ঠিক। তবে কারো সামনে যদি সময় সংকীর্ণ হয়ে উঠে, সময় সংকীর্ণ, কাজা রোজা রাখতে গেলে আর শাওয়াল মাসের 6 রোজা রাখার সময় পাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে কি করা যাবে? হ্যাঁ, এই ক্ষেত্রে জায়েজ আছে, অসুবিধা নেই। উত্তম বললাম যে উত্তম হচ্ছে রমজান মাসের সংখ্যা পুরা করে নেওয়া। মহিলাদের 5টি 7টি 10টি রোজা হয়তো ছুটি আছে, বা আপনার সফরের কারণে 5টি 7টি রোজা হয়তো আপনার ছুটি আছে, কাজা করতে হবে, সেটি কাজা করে নেওয়ার পরে শাওয়াল মাসের রোজা রাখেন, এটি হচ্ছে সবচেয়ে ভালো, উত্তম। কিন্তু যদি আপনি এই উত্তমের ওপর আমল করতে না পারেন, দেখা গেল যে কাজ খুব ভারী কাজ, আর দিন খুব বড় কষ্ট হচ্ছে রোজা রাখতে, আপনি ভাবছেন যে কাজা রোজাগুলি আছে, আর একটু পৌষ মাঘ মাসে ছোট দিন হবে, ঠান্ডা দিন হবে, তখন রোজাগুলি, বা ছুটির দিন আছে, তখন এই রোজাগুলি আমি রেখে নেব আর ফ্রি সময়ে। আর শাওয়াল মাসের রোজা তো শাওয়ালই ছাড়তে হবে, শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসেই ছাড়তে হবে, এই 30 দিনের মধ্যেই ছাড়তে হবে। আজকে 11 চলে গেল, তাই না? আর এই বাকি যে মাসের কয়েকদিন বাকি আছে, 19 দিন বাকি আছে মোটামুটি, এর মধ্যেই ছাড়তে হবে আপনাকে। কাজার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাস সময় দিয়েছেন। এই শাওয়াল থেকে শুরু করে আগামী প্রথম রমজান আসার আগে পর্যন্ত, শাবান পর্যন্ত আপনি কাজা করতে পারেন। আপনাকে আল্লাহ এতটা ছাড় দিয়েছেন, 11 মাসের মধ্যে যে কোনো সময় আপনি গ্যাপ দিয়ে হোক, একসাথে হোক, যেভাবে হোক না কেন, আপনি কাজাগুলি আদায় করতে পারেন। তাহলে কাজার জন্য যথেষ্ট সময় রয়েছে। পক্ষান্তরে শাওয়াল মাসে 6 রোজার সময় হচ্ছে সীমিত, সুতরাং এইভাবেও আপনি রাখতে পারবেন। শাওয়াল মাসের এই 6 রোজা সম্পর্কে আরেকটি মাসলা হচ্ছে যে এই রোজাগুলি একটানা রাখতে হবে না গ্যাপ দিয়ে রাখলেও চলবে। এই ক্ষেত্রে ওই রকমই মাসলা যে একটানা যদি কেউ রাখতে পারে এটি ভালো, কারণ আতবাহ বলা হয়েছে, তারপরে পরে রাখলো। আতবা মানে পরস্পর করে যাওয়া, তো পরস্পর যদি করে নিতে পারে সবচেয়ে ভালো, কিন্তু তা করতেই হবে এমন জরুরি নয়। পরস্পর করতে পারলেন না, কিন্তু দেখছেন আমার ছুটি আছে, শুক্রবার ছুটি, সোমবারে ছুটি, বৃহস্পতিবার ছুটি, আমি সেই দিনগুলিতে রেখে নেব, অথবা সপ্তাহে আমি কন্টিনিউ রোজা রাখলে অসুবিধা, আমি সপ্তাহে 2 দিন বা 1 দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার, আমি ওইভাবে রেখে নেব। আর শাওয়াল মাসে 6 রোজার নিয়ত করলাম, অসুবিধা নেই, ইনশাআল্লাহ তাআলা সেভাবে রাখা যেতে পারে গ্যাপ দিয়ে রাখলেও। এই ছিল এক নফল রোজার ইবাদত বন্দেগী। যেসব উত্তম আমল এবং উত্তম ইবাদত রয়েছে তার মধ্যে রোজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রোজার প্রশংসা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল সূরা আহজাবের আয়াত নম্বর 35 এ ইরশাদ করেছেন, মুসলিম নারী পুরুষ তাদের বিভিন্ন গুণাবলী আল্লাহ পাক রব্বুল উল্লেখ করার পরে বলছেন ওয়াস-সায়িমিনা ওয়াস-সায়িমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আর যারা লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারিনী নারী। এ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন রোজাদার পুরুষ, রোজাদার নারী, এসব যারা ভালো ভালো গুণে গুণান্বিত সেসব নারী পুরুষ সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনা প্রস্তুত রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে মার্জনা ক্ষমা প্রস্তুত রয়েছে তাদের জন্য। আর কি রয়েছে? ওয়া আজরান আযীমা, মহা পুরস্কার রয়েছে আল্লাহ পাকের নিকটে। আজরান আযীম, মহা পুরস্কার আল্লাহ রেখেছেন। তাহলে রোজার নেকি খুব বড় নেকি। রোজার ফজিলত সম্পর্কে যথেষ্ট রমজান মাসে শুনেছেন, তার মধ্যে এটি একটি ফজিলত যে রোজার ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং এই নফল রোজাগুলি রাখার চেষ্টা করবেন। এই 6 রোজা হলো। আরেকটি নফল রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে বৃহস্পতিবার রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুরাদুল আমালু ইলাল্লাহি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সপ্তাহে 2 দিন ফেরেশতারা আমলনামা পেশ করেন, বান্দার আমলনামা কর্মলিপি পেশ করেন, যা রেকর্ড হয়েছে এক সপ্তাহে। সপ্তাহে 2 বার করে পেশ করা হয়, একবার সোমবারে, আবার মঙ্গল বুধ বৃহস্পতিবারের রিপোর্ট বৃহস্পতিবারে পেশ করা হয়। ফাওয়াহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, সুতরাং আমি পছন্দ করি যে আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে সেই দিন যেন আমি রোজাই থাকি। আর ফেরেশতারা যখন পেশ করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় রয়েছেন, তখন ফেরেশতারা রিপোর্টে লিখেন যে আজকে সোমবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাই রয়েছেন। বৃহস্পতিবারে ফেরেশতারা যখন আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করবেন, তখন যাতে করে ফেরেশতারা রিপোর্টে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজাই রয়েছেন। আপনি কি এরকম চান না? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন। কত ভাগ্যবান যে ফেরেশতারা আপনার সম্পর্কে রিপোর্ট পেশ করছে। পাপ হতে পারে রোজার অবস্থায়, বিশেষ করে পাপ যেসব হয় রোজার অবস্থায় মানুষ পাপ থেকে বেঁচে থাকে। আপনার একটা অনুভূতি আছে, আমি এখন রোজায় আছি, কারোর সাথে ঝগড়া করবো না, লড়াই করবো না, গাল দিব না, মিথ্যা বলবো না, ধোকাবাজি করবো না, অকথ্য ভাষা বলবো না, গীবত করবো না, আমি খারাপ জিনিস দেখবো না। যদিও কারো এরকম পাপ করার অভ্যাস থাকে, কিন্তু রোজার অবস্থায় থাকার কারণে সেই দিন পাপ মুক্ত মোটামুটি। হ্যাঁ, সিগারেট বিড়ি খান, আপনি হারাম খান, সেই দিন পাপ মুক্ত সিগারেট বিড়ির গুনাহ থেকে, তাই না, এই হারাম থেকে। তাহলে এই অবস্থায় আপনার আমলনামা পেশ করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। কত ভালো কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। আর একটি হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, সোয়েলা রাসূলুল্লাহ আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, সোমবারের রোজা সম্পর্কে বিশেষ করে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক সাহাবী জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, সোমবারে আপনি কেন রোজা রাখেন? তখন তিনি বলেন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই এমন দিন, সোমবারের দিন, যেই দিনে আমার জন্ম হয়েছে, যেই দিন আমার জন্ম হয়েছে। আর একটু বাড়তি রয়েছে সে হাদিসে যে ওয়া বুইসতু ফীহি, এই দিনে আমাকে নবী করা হয়েছে। এই দিনে প্রথম ওহী এসেছে হিরা পাহাড়ের গুহায়, হচ্ছে জাবালে নূর, মক্কায়, যার নতুন নাম পরবর্তীকালে নাম হয়েছে জাবাল নূর। এখানে আল্লাহর পক্ষ থেকে আলো আসার কারণে, দিনের আলো, ইসলামের আলো, কোরআনের আলো আসার কারণে এই পাহাড়ের নাম হচ্ছে হীরা পাহাড়, গারে হীরা, হীরা পাহাড়ের গুহা। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে প্রথম ওহী আসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের, এই কয়েকটি আয়াত, সেই দিনটি ছিল সোমবার ছিল। বুইসতু ফীহি, আমাকে নবী করে পাঠানো হয়েছে এই সোমবারে। সেজন্য আমি পছন্দ করি যে এই দিনটিতে আল্লাহ শুকরানা পেশ করি যে আল্লাহ তুমি আমাকে নবী করেছো, তোমার শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে জন্ম দিয়েছো, মানুষ করে জন্ম দিয়েছো, আমাকে কুকুর, শৃগাল, অন্য কোন প্রাণী, হাইওয়ান করে জন্ম দাওনি। আল্লাহ তুমি আমাকে মানুষ করে জ্ঞান বুদ্ধি দিয়ে আমাকে শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির সেরা করে আল্লাহ তুমি আমাকে পয়দা করেছো। তার শুকরানা কোথায় আমরা শুকরিয়া আদায় করছি? মানুষকে শুকরিয়া আদায় করতে অন্তর থেকে, অন্তর থেকে, জবান দ্বারা এবং কর্মের দ্বারা। নবী করিম রোজা রেখে কর্মের দ্বারা, আমল দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। যেমন অন্তর থেকে শুকরিয়া আদায় করেছেন, যেমন জবান দ্বারা আলহামদুলিল্লাহ পড়ে শুকরিয়া আদায় করেছেন, তেমনি শুকরিয়া আদায় করেছেন নামাজ, রোজার দ্বারা। জন্ম হয়েছে সেই দিনে রোজা রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুকরিয়া আদায় করেছেন। সোমবারের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখা সুন্নাত। আচ্ছা, কেউ যদি বলে যে আমারও যেদিন জন্ম হয়েছে সেই দিন আমি রোজা রাখবো, শুকরানা, না, আপনি করবেন না, কারণ সাহাবায়ে কেরামরা তা করেননি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্ম হয়েছে, আপনার জন্মের দিন চাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে ওই দিন। আপনার জন্ম তেমন কোনো মূল্য রাখে না, আপনার জন্মের দিন তেমন কোনো মূল্য রাখে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন আপনার কাছে মূল্য রাখে। তিনি পৃথিবীতে এসেছেন, আর তারপর আল্লাহ তাকে নবী বানিয়েছেন, আর তার দ্বারা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। সুতরাং সেই দিনে রোজা রাখেন যেই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে রোজা রেখেছেন বাস্তবে। তাহলে সোমবার আর বৃহস্পতিবারের এই দ্বিতীয় নফল রোজা হলো। নফল রোজা, তৃতীয় নফল রোজা হচ্ছে মাসে 3টি রোজা রাখা। মাসে, প্রত্যেক মাসে 3টি রোজা রাখা। আরবি মাসে, ইসলামিক মাসে, মুহররম থেকে এই জিলহজ পর্যন্ত প্রত্যেক মাসে 3টি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সোমবারে রাখতেন, বৃহস্পতিবার রাখতেন, আর মাসে 3টি করে রোজা রাখতেন। এই মাসে 3টি রোজা রাখা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। হাদিসের কিতাব যদি পড়েন দেখবেন যে আবু হুরায়রা বর্ণনা করেছেন, তাই না? 5000-এর বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসিন, আমার অন্তরঙ্গ বন্ধু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা এভাবে বলতেন, কিন্তু আল্লাহর নবী বলছেন যে আমি আল্লাহ ছাড়া আর কাউকে বন্ধু বানাইনি। লাউ কুনতু মুত্তাখিযান খলিলান, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম তাহলে কাকে বানাইতাম? লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি অন্তরঙ্গ বন্ধু সাব্যস্ত করতাম, বন্ধু হিসাবে গ্রহণ করতাম। অন্তরঙ্গ খলিল, সাদিক মানে হচ্ছে এমনি বন্ধু, তাই না? রফিক মানেও বন্ধু, আর খলিল মানে হচ্ছে একবারে অন্তরঙ্গ বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরঙ্গ বন্ধু একমাত্র গ্রহণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে। তাই সাহাবায়ে কেরামরা তো আল্লাহর নবীকে বলতেন, কিন্তু আল্লাহর নবী কোন ব্যক্তিকে খলিলই বলেননি। তিনি একমাত্র আল্লাহকে খলিল হিসেবে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে আমার অন্তরঙ্গ বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ওসিয়ত করেছেন, মানে উপদেশ দিয়েছেন। একটি হচ্ছে সওম সালাসাতে আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি রোজা রাখা, প্রত্যেক মাসে 3টি রোজা রাখা। সালাতুদ দুহা, আর দ্বিতীয় উপদেশ ছিল দুহার নামাজ পড়বে। দুহার নামাজ সকাল 8টা-9টা থেকে জাওয়ালের আগ পর্যন্ত, সূর্য মাথার উপর থেকে গড়ার আগে আগে, যখন একটু তাপ হয়ে যাবে রোদ্রে তখন থেকে শুরু করে সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে পড়তে হবে। সর্বনিম্ন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। দোহার নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়ার। আর কি তৃতীয় উপদেশ দিয়েছেন, ওয়াল্লা আনামা ইল্লা আলা উইতরিন, আর আমি যাতে করে বেতর পড়ে শুই, বেতরের নামাজ পড়ে যাতে ঘুমাই, বিনা বেতরে যাতে না ঘুমাই। এই উপদেশ কেন দিলেন তাকে? এই উপদেশ কেন দিলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখো তুমি তাহাজ্জুদ পড়বে, তা তো বললেন না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির দিকে লক্ষ্য করতেন, এই ব্যক্তি কেমন। যদি দেখতেন দুর্বল ব্যক্তি, যদি দেখতেন খুব ঘুম ভারী, একজন দুর্বল মানুষ রোগী হয়ে থাকে, একজন মানুষ এমনি ঘুম বেশি তার, আর তাকে যদি বলা হয় তুমি তাহাজ্জুদ পড়বে আর বেতরটা শেষ রাতে পড়বে, যুক্তিযুক্ত হবে? দুর্বল মানুষ ঘুমিয়ে গেলে তার হোশ দিশেই থাকে না। হ্যাঁ, এত ঘুম ভারী যে তাকে জাগিয়ে অনেক সময় জাগানো যায় না, জাগালে আবার শুয়ে পড়ে। ওই রকম লোককে যদি বলা হয় তুমি তাহাজ্জুদ পড়ো আর বেতরটা শেষ রাতে পড়িও, তো কোনদিন বেতর পড়তে পারবে না। পারবে? সবসময় বেতর তার যাবে আর গুনাহগার হবে সে, কারণ বেতরের বড় গুরুত্ব রয়েছে, বেতরের বড়ই গুরুত্ব রয়েছে। যদিও অধিকাংশ উলামাদের নিকটে সুন্নতে মুআক্কাদা, কিন্তু তা ছাড়লে গুনাহগার হবে। আর অনেক উলামারা এই জন্য ওয়াজিব বলেছেন, আর ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কাছাকাছি, যেটি ফরজ নয়। তো কথা হচ্ছে যে বেতর পড়ে শুইতে বলেছেন নবী করিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পক্ষান্তরে অন্য সাহাবীকে আবার তাহাজ্জুদ পড়ার আদেশ করেছেন। তাহলে এখন দেখতে হবে আপনাদের মধ্যে যারা দুর্বল মানুষ, হার্ড লেবার করে, সারাদিন মেহনতের কাজ করে, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করেন, আর ভেঙে পড়েন, তারপরে যদি তাহাজ্জুদ পড়েন, তা আশা করেন যে তাহাজ্জুদ পড়বো, তো তাহাজ্জুদও পড়তে পারবেন না আর বেতরও পড়তে পারবেন না, গুনাহগার হবেন। এইরকম কাজ করবেন না। হালকা কাজ করছেন, বা ঘুম আপনার হালকা, যে কোনো সময় জাগতে পারেন, হালকা একটু অ্যালার্ম হলে জেগে যেতে পারেন, তাহলে পড়েন, আপনি তাহাজ্জুদের আশা করেন এবং তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিনের ভাই, স্বপ্ন দেখলেন একদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাফসাকে যে তোমার ভাই যে আব্দুল্লাহ আছে, নেমার রাজুল আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি বিল-লাইল, এই আব্দুল্লাহ তোমার ভাই খুব ভালো মানুষ, যদি সে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, যদি সে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহলে দেখেন আব্দুল্লাহ বিন ওমরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে ভালো মানুষ, সে সৎ মানুষ, আল্লাহর নেক মানুষ, ওলি মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবে যদি সে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আরেকজন সাহাবীকে বলছেন তুমি বেতর পড়ে শুইবে। তাহলে আপনার সামনে যেসব লোকেরা রয়েছে, যাদেরকে আপনি বলবেন, বা আপনার ছেলে মেয়েরা রয়েছে, তাদের সম্পর্কে আপনাকে এই তরবিয়তের প্রশিক্ষণের খেয়াল রাখতে হবে যে কাকে কি রকমের বোঝা দেওয়া যেতে পারে, কাকে কি রকমের দায়িত্ব দেওয়া যেতে পারে, কাকে কিভাবে আপনাকে আপনার দিনের পথে লাগানো যেতে পারে। সবার সাথে একই রকমের ডান্ডা দিয়ে কাজ করবেন, এইটি ইসলামের হিকমতের কাজ না, কৌশল নয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওসিয়ত করেছেন যে 3টি রোজা মাসে রাখবে। এই 3টি রোজা কখন রাখবে? মাসের যে কোনো দিনে রাখতে পারেন, প্রথম কথা জায়েজ, যে কোনো দিনে, প্রথম দিনও রাখতে পারেন, শেষ দিনও রাখতে পারেন। তবে উত্তম হচ্ছে এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অন্য হাদিসে বলেছেন যে তোমরা আইয়ামে বীজের রোজা রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আইয়ামে বীজ কাকে বলা হয়? যখন সারা রাত্রি জ্যোৎস্না থাকে চাঁদের, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, 13, 14, 15, চাঁদের মাসের 13, 14, 15তে আপনি রোজা রাখবেন। এটি হচ্ছে সবচাইতে উত্তম। তাহলে এই হাদিসের ব্যাখ্যা অন্য হাদিসে আছে, তার উপর আমল হয়ে যাবে। আর তা যদি সম্ভব না হয় যে আপনি 13, 14, 15 আপনি একটানা রাখতে পারেন না, তাহলে আপনি রাখেন প্রত্যেক 10 দিনে একটি করে রোজা রাখেন, দ্বিতীয় দশকে একটি রোজা রাখেন, তৃতীয় দশকে একটি রোজা রাখেন, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। মাসে 3টি রোজা আপনি পুরা করে দিতে পারলেন। মাসে যদি 3টি রোজা আপনি রাখেন তো পাবেন কি আল্লাহর কাছে? পাবেন কি? হিসাব করে দেখেছেন? 3 বারং কত হবে? 3 বারং 36 হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সাওম সালাসাতে আইয়ামিন মিন কুল্লি শাহর যালিকা সিয়ামুদ দাহরি কুল্লিহি, যেই ব্যক্তি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখবে সেই ব্যক্তি যেন সারা জীবন ধরে রোজা রাখলো। 3 বারং 36 হয়ে গেল। তাহলে 3 বারং 36 এদিকে পেলেন আপনি মাসে 3টি নফল রোজা রেখে, আর ওই রমজান মাসে রোজা রেখে, আর শাওয়াল মাসে 6 রোজা রেখে আরো 1 বছর রোজা পেলেন। তাহলে আপনার বয়স যদি হয় 60, তাহলে 120 বছরের রোজা পেলেন। কত আল্লাহ পাক রব্বুল সুবর্ণ সুযোগ রেখেছেন এই দ্বীন ইসলামে। আল্লাহ পাক রব্বুল সন্তুষ্টি হাসিল করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, জান্নাত হাসিল করার জন্য, দুনিয়া এবং আখিরাতে সুখ হাসিল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বহু পন্থা রেখেছেন, বহুমুখী ইবাদত বন্দেগী রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদেরকে হিদায়াত করে দেওয়ার পরে, আমাদেরকে রোজা রমজানের আমল করার পরে, নেকির কাজ করার পরে, ভালো কাজ করার পরে আল্লাহ আমাদেরকে গুমরাহ করে দিও না, আমাদেরকে পথভ্রষ্ট করে দিও না। আল্লাহ আমাদেরকে দিনের উপর অটল রাখো। আল্লাহ দিনের উপর আমাদেরকে কায়েম রাখো। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক ভাই দরখাস্ত করেছেন, ওনার পরিবারে কিছু অসুস্থ রয়েছে, তাদের জন্য আল্লাহ যেন তাদের আরোগ্যতা দান করেন। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে শেফা দান করেন, তাদেরকে সুস্থ করেন। এইরকম অন্যান্য ভাইদের হয়তো আত্মীয় স্বজন বা মুসলিম ভাইরা যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা মারা গেছেন তাদের আল্লাহ রহম করেন, তাদেরকে জান্নাতবাসী করেন। যারা চিন্তায় রয়েছেন তাদের দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেন। যারা বালা মুসিবতে রয়েছেন তাদের বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ দূর করে দেন। আর যারা গুমরাহ হয়ে পথভ্রষ্ট হয়ে রয়েছেন, পাপে রয়েছেন, আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দান করে হিদায়াত দান করেন। আর যেসব ভাইরা সৎ পথের রয়েছেন তাদেরকে আরো অটলতা দান করেন, তাদেরকে আরো আল্লাহ তৌফিক দান করেন, তাদের রুজি রোজগার আল্লাহ যেন সবার বরকত দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কি লিখেছে পড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন। যখন সৃষ্টি করেছেন তার সাথে সাথে মানুষকে আল্লাহ কি করেছেন? স্বাধীনতা দিয়েছেন। চয়েসের স্বাধীনতা দিয়েছেন, বিশ্বাসের স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন, বলার স্বাধীনতা দিয়েছেন। আপনি বিশ্বাস করতেও পারেন, আবার অবিশ্বাস করতে পারেন। বাধ্য করে আল্লাহ আপনাকে বিশ্বাস করায়নি। আল্লাহ পাক রব্বুল ভালো কথা বলারও আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলারও আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আবার বলছেন নো গড, কার্ল মার্কসের মতো, স্টালিনের মতো, লেনিনের মতো, তারও আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ আপনাকে নেকির কাজ করারও স্বাধীনতা দিয়েছেন, নামাজ পড়ারও স্বাধীনতা দিয়েছেন, আপনাকে পাপ করারও স্বাধীনতা দিয়েছেন। যদি স্বাধীনতা না দিতেন তাহলে পরীক্ষার কোনো ফলাফল, কোন যুক্তি থাকতো না। স্বাধীনভাবে রেখেছেন তাহলে তো এখানে পরীক্ষা রয়েছে। বাধ্য করে যদি ভালো কাজ করিয়ে নিতেন তবু কি, সবাই তো বাধ্য হয়ে করবোই, যে কারণ এইরকমই ফেরেশতাদের মতো আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আবার পরীক্ষায় কি থাকলো? আবার বাধ্য করে যদি আল্লাহ পাপ করিয়ে নিতেন পাথরের মতো, তাহলে পাথরের মতো যেখানে পাহাড় আছে, ওই ওহদ পাহাড় ওখানে আছে, কিয়ামত পর্যন্ত সেখানেই থাকবে, ঠিক না? তাহলে আর হিসাব কি নেবেন আল্লাহ পাকের মধ্যে? বাধ্যই করেছেন। তো আল্লাহ বাধ্যও করেননি, আর আবার সবকিছু আমাদের ইখতিয়ারও দিয়ে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর 2 রকম গুণ দিয়ে, ভালো মন্দ 2টি গুণ দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছেন।
ভালো গুণকে বলা হয়েছে ফেরেশতাগত গুণ, আর খারাপ গুণকে বলা হয়েছে শয়তানগত গুণ, পাশবিক গুণ। 2 গুণ দিয়ে দিয়েছেন, আর দুটোর দ্বন্দ্ব আপনার মধ্যে হচ্ছে। এবং কোনটিকে আপনি শক্তিশালী করছেন? ভালো গুণকে শক্তিশালী করতে হলে নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে শক্তিশালী করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দেয়, সেই স্বাধীনতার আওতাভুক্ত হিন্দু একজন স্বাধীনভাবে সে কুফরি করছে, আর একজন মুসলিম নামাজি স্বাধীনভাবে নামাজ পড়ছে, একজন বেনামাজি স্বাধীনভাবে নামাজ ছাড়ছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ লোকদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন, আর অসৎ কাফের বেদিন বেনামাজিদেরকে আল্লাহ তাদের উচিত শাস্তি দেবেন, কারণ তারা তাদের যে স্বাধীনতা ছিল সেই ক্ষেত্রে অন্যায় পথ অবলম্বন করেছে। আর কি একটু পড়ে পড়ে শোনো। মাগরিবের পরে আউয়াবিরা নামাজের হাদিস জয়ীফ, কোন সহিহ হাদিস নেই। জি, সহিহ নয় এই নামাজ। জি, সুতরাং এটা পড়বেন না। রফুল ইয়াদাইন মানে 2 হাত উঠিয়ে নামাজ পড়া, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। আর প্রথমটা তো সবাই করে, সবাই মানে তাকবীর তাহরিমার সময় এটা সবাই করে। বাকি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে ওঠার সময়। এই ক্ষেত্রগুলিতে সহিহ হাদিস রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, মুসলিম বিভিন্ন হাদিস রয়েছে। এমন কোন হাদিসে গিয়ে আমার মনে হয় নাই যাতে রাফুল ইয়াদাইনের হাদিস নেই। আর রাফুল ইয়াদাইন হাত উঠিয়ে নামাজ পড়া সম্পর্কে অনেক আহনাফ ওলামারা বলেছেন যে এটি মানসুখ নয়, রহিত নয়, বরং এই হুকুম বাকি বহাল রয়েছে। তাদের মধ্যে আল্লামা আব্দুল হাই লাখনবী, আল্লামা সিন্ধি, বহু ওলামায়ে কিরামরা যারা বলেছেন যে না রফেদান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তারা বলেছেন যে রফেদান আছে হাদিস, এবং রফেদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল। যদি একবার কখনো করে থাকেন সেই হাদিস আবার যঈফ রয়েছে, হয়তো সেটি সাব্যস্ত নয়, অথবা কখনো একবার করেননি, এটা হতে পারে। কিন্তু বেশিরভাগ সময়, প্রায় সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফেদান করে সারা জীবন নামাজ পড়েছেন। এটি হচ্ছে সুন্নত তরিকার নামাজ। এই ক্ষেত্রে রুকু থেকে উঠে হাত বাঁধা ইমাম আহমদের মত, যার উপর আমল রয়েছে এই দেশে। আর সেই ক্ষেত্রে যে দলিলগুলি তারা দিয়ে থাকে স্পষ্ট নয়, যার ফলে আমরা বলি না। যদি কারো ইচ্ছা হয় বাঁধতে পারে, আর যদি কারো ইচ্ছা হয় না বাঁধে, কোনো অসুবিধা নেই। এটি এমন কোন বড় ফ্যাক্টর নয়, কারণ একবারে সাব্যস্ত কোন সুন্নত নয়। বেতন নামাজ 1 রাকাত না বেশি। বেতন নামাজ সর্বনিম্ন হচ্ছে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত। সুতরাং 1 রাকাতও পড়তে পারেন। তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে 2 রাকাত আপনি জোড়া পড়ে 1 রাকাত পড়েন। এটি যদি পড়েন ভালো কথা, আর না হলে যদি শুধু 1 রাকাত পড়েন তবুও কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় আওতারাবি ওয়া আয়দা 1 রাকাত বেতর পড়েছেন। সুতরাং 1 রাকাতকে অস্বীকার করা এটি ঠিক নাই। মহিলা পুরুষের নামাজের মাঝে কোনো পার্থক্য নেই, এবং এই সম্পর্কে একটি বক্তব্য আছে, আশা করি ক্যাসেট পেয়ে যাবেন, সেটা বিস্তারিত আলোচনা আছে। তেমন কোনো পার্থক্য নেই। আর যে পার্থক্য আছে সেটা সাধারণত জানা, সেটা হচ্ছে যে যদি কেরাত করে তো মহিলার উচ্চস্বরে করবে না, যদি সেখানে পুরুষ লোকেরা থাকে, কারণ তাদের আওয়াজটাকে যত পর্দার মধ্যে রাখা যায় পুরুষদের থেকে ততটা চেষ্টা করতে হবে। সেই জন্য বাকি নামাজের তরিকা, বসা, উঠা, হাত বাঁধা সবগুলি একরকম পুরুষের মতো। গরু বলছেন যে গরু একটি কিনেছিল কোরবানি করার জন্য, গরু মারা গেছে। যদি এই ক্ষেত্রে পয়সা থাকে, বলছে পয়সা নেই, পয়সা যদি থাকে তাহলে আবার কিনবে এবং কোরবানি করবে। আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, মারা গেছে, তাদের ইখতিয়ারে নয়, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তাদেরকে নেকি দিয়ে দিবেন। জি, জুমার দিন সপ্তাহের 1 দিন হচ্ছে নেকির দিন, সওয়াবের দিন এবং ফজিলতের দিন, বরকতের দিন। জুমার দিনে বেশ কিছু ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে বেশি বেশি দুরূদ পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেমন হাদিসে রয়েছে। তার জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে, অল্প সময়, সেই সময় দোয়া করলে যে কোনো দোয়া আল্লাহ কবুল করতে পারেন। যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এটা আসর সময় হতে পারে, অথবা নামাজ যে ইমাম শুরু করেছে, খুতবা শুরু করেছে, খুতবা থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত হতে পারে, যেমন একটি মত রয়েছে এই ক্ষেত্রে। তো এই দিনটি বড় ফজিলতের দিন। এই দিনে সূরা কাহফ তিলাওয়াত করা, এছাড়া সবচেয়ে বড় ইবাদত হচ্ছে এই দিনের জুমার নামাজ, এবং জুমার নামাজে বড় গ্যাদারিং, একসাথে একত্রিত হওয়া মুসলিম ভাইদের। হয়তো বিরাট এলাকা নিয়ে থাকছেন, সপ্তাহে কোনো সময় দেখা হওয়ার সুযোগ হয় না, আপনি নিজ ডিউটিতে, অন্যরা ডিউটিতে, বা নিজের নিজের কাজকর্ম নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত, কারোর সাথে দেখা হয়নি, কিন্তু মসজিদে, জুমা মসজিদে গেলে মাশাআল্লাহ দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে। এই হিকমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে একটি গ্যাদারিং এর ব্যবস্থা করেছেন, আর বছরে 2 বার গ্যাদারিং ব্যবস্থা করেন, যাতে করে গোটা শহরের লোকদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়। আমরা যদি ওইভাবে
যে আপনার বড় ঈদগাহ রয়েছে, সেখানে সবাই যদি দাম্মামবাসী, ঢাকাবাসী যদি ওই রকম 2-3টা ঈদগাহে যদি একত্রিত হয়, তো প্রায় লোকেদের একে অপরের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে সারা বিশ্বের লোকদের জন্য, সারা বিশ্বের গ্যাদারিং এর জন্য আল্লাহ পাক আরাফার ময়দানের ব্যবস্থা করেছেন, যে আরাফাতে এসে দেখা সাক্ষাৎ হোক। মুসলিমদের সমস্যা, চীনের ভাইদের কি সমস্যা রয়েছে, রাশিয়ার ভাইদের কি সমস্যা রয়েছে, আমেরিকা ইউরোপের ভাইদের কি সমস্যা রয়েছে, ভারতের ভাইদের কি সমস্যা রয়েছে, বাংলাদেশের মুসলমানদের কি সমস্যা রয়েছে ইত্যাদি, এই সম্পর্কে তাদের ওলামায়ে কেরামরা, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা, তাদের যারা নেতৃত্বে ক্ষমতা রয়েছে, তারা মত বিনিময় করবে এবং পরামর্শ করবে। এসব বিভিন্ন হিকমত রয়েছে, রহস্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এসব ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। জি, জুমার দিনে নফল রোজা রাখা যাবে, তবে জুমার দিনকে লক্ষ্য করে নয়, যে জুমার দিন বলেই রাখবো এটি ফজিলতের দিন, এটি উত্তম দিন, সেই জন্য এটি জায়েজ নয়। কারণ একটি হাদিসে নিষেধ করা হয়েছে। তবে যেমন বলেছি, এরা ইঙ্গিত করেছে যে জুমার দিন আপনার ছুটির দিন, সেই দিনটি সুবিধা মনে করছেন, এই উদ্দেশ্যে রাখা যেতে পারে। যে ছুটির দিন ছাড়া অন্য দিন আমার রোজা রাখা কষ্টকর, তাহলে রাখতে পারেন। কিন্তু জুমার দিনকে ফজিলতের দিন মনে করে রাখবেন, তাহলে বিদআত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শনিবারও এইরকম রোজা রাখতে নিষেধ করেছেন, কারণ ইহুদিদের সপ্তাহে বড় দিন বা একটি তাদের উত্তম দিন হচ্ছে শনিবারের দিন, সেজন্য সেই দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বিশেষভাবে নিষেধ করেছেন। তবে তার সাথে শুক্রবার শনিবার রেখে নেন, অথবা শনিবারে আপনার সাপ্তাহিক ছুটি, সেই জন্য রোজা রাখছেন, অসুবিধা নেই, রাখা যেতে পারে। জি, স্বামী স্ত্রীর সম্পর্ক ইনশাআল্লাহ থাকবে। হুম ওয়াজওয়াজহুম, আল্লাহ কোরআনে বলছেন হুম, তারাও যাবে জান্নাতে এবং তাদের স্বামীরাও যাবে বা স্ত্রীরাও যাবে, কিন্তু উভয়ে জান্নাতি হইতে হবে, উভয়ে সৎ হইতে হবে, নেক হইতে হবে। দুইজনে জান্নাতে গেলে দেখা সাক্ষাৎ হবে। এমনকি ছেলে মেয়েরাও, ছেলে মেয়েদেরকে আল্লাহ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহনা বিহিম আজওয়াজাহুম ওয়া যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের সাথে তাদের স্ত্রী ছেলে মেয়ে সবাই থাকবে, সবাই যদি সৎ হয়। কিন্তু আপনি নামাজি, আপনার স্ত্রী বেনামাজি, আপনি সৎ, আপনার স্ত্রী অসৎ, সতী নয়, অথবা আপনারা স্বামী স্ত্রী তো মাশাআল্লাহ নেক জান্নাতি, কিন্তু ছেলে মেয়েগুলো বেনামাজি, ইউরোপিয়ান তৈরি করেছেন আপনি, বেনামাজি তৈরি করেছেন, তাহলে মুশকিল। তো কথা হচ্ছে যে আপনাকে মুসলিম তৈরি করতে হবে। আপনার ছেলে মেয়েদেরকে মুসলিম তৈরি করার জন্য 7 বছরে নামাজের আদেশ করতে বলা হয়েছে, 10 বছরে চাপ সৃষ্টি করে নামাজ পড়াইতে বলা হয়েছে, আর 15 বছরে নামাজ ফরজ হয়ে গেছে, বা সাবালক সাবালিকা হলেই নামাজ শুরু ফরজ হয়ে গেছে। এদিকে খেয়াল রাখতে হবে। তারা যদি বেনামাজি হয় তাহলে কি করে তাদেরকে পাবেন? তারপরে জিজ্ঞাসা করেছেন যে তাদের একজন যদি জান্নাতি হয় আরেকজন জাহান্নামী হয় নাকি? আল্লাহ পাক রব্বুল তাকে রাজি করে দেবেন। স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী চলে গেছে জাহান্নামে, তাহলে আল্লাহ তাকে উত্তম তার প্রতিদান দেবেন, তার বদলা উত্তম, আরো উত্তম বদলা দেবেন। এর বিপরীত যদি স্বামী জাহান্নামে চলে যায় আর স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে আল্লাহ তাকে তার চাইতে ভালো স্বামী দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমন কিছু হাদিসে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবেন আসিয়া, মারিয়াম, এইরকম ধরনের রিওয়ায়াত রয়েছে। তো এর দ্বারা বোঝা যায় যে যারা সৎ বান্দা তাদের জাহান্নামীদের স্ত্রীগুলিকে ওই সৎ লোকদেরকে দেওয়া হবে। জাহান্নামী কাফের বেদিন হয়ে মারা গেছে, নাস্তিক হয়ে মারা গেছে, কিন্তু স্ত্রী দিনদার নামাজি ছিল। হয়তো বহু লোক রয়েছে আমাদের সমাজে যারা পড়াশোনা করে সাহিত্যিক হয়ে বেদিন বিধর্মী হয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তাহলে চিরকালের সে কাফের। কিন্তু তার স্ত্রী নামাজি, তার বংশের লোকেরা নামাজি, সে স্ত্রী নামাজি, আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। এবং জান্নাতে তাকে আল্লাহ রাজি করে দেবে, প্রত্যেককে আল্লাহ জান্নাতে রাজি করে দিবে, কারো কোনো আশা আকাঙ্ক্ষা বাকি থাকবে না। ওই জাহান্নামী স্বামী মনেই পড়বে না তার। ওই রকমই যেই স্বামী জান্নাতে যাবে তার স্ত্রী জাহান্নামে চলে যাবে, তার ওই স্ত্রী মনেই আসবে না, আল্লাহ এত রাজি করে দেবেন। জি, 2-3 বার জানাজা এক জায়গায় রেখে যদি লোকজন ধীরে ধীরে আসতে আছে আর জানাজা পড়তে আছে, কোনো অসুবিধা নেই, সুবিধা নেই। ওয়ায়াবকা রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম, এরকম তো নাই, কোরআনের আয়াত নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, অর্থাৎ তোমার রবের মুখমণ্ডল, ওয়াজহ মানে মুখমণ্ডল, জি চেহারা, তোমার রবের চেহারা মুখমণ্ডল শুধু বাকি থাকবে। যুল জালালি ওয়াল ইকরাম, যিনি সম্মানিত, যিনি সম্মানের অধিকারী। তো এর দ্বারা আল্লাহর চেহারা প্রমাণিত হয়, মুখমণ্ডল ফেস প্রমাণিত হয়। তাই আল্লাহর চেহারা আছে বলে চেহারার কথা বলা হয়েছে, কিন্তু চেহারাকে বলে একটি অঙ্গ বলে তার সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা বলে থাকি যে দিলওয়ার ভাই আপনার চেহারাটা অনেক দিন থেকে দেখিনি, তার মানে কি আপনার পাগুলো দেখেছি নাকি, আপনার হাতগুলো দেখেছি, শুধু চেহারাটাই দেখিনি, এই অর্থ অবশ্যই নাই। আপনার চেহারা, আপনার মুখখানা অনেকদিন থেকে দেখিনি। ছেলেকে অনেকদিন পর দেখছেন, বলছে বাবা রে তোর মুখটা অনেকদিন থেকে দেখিনি, বিদেশে তুই, তার মানে কি তার হাত পাগুলো সব দেখতে পাচ্ছে? এটা তো অর্থ কখনো নাই, পাগলও বলবে না।
তো কথা হচ্ছে যে ওই রকমই তবে চেহারা আছে, সেই জন্য চেহারার কথা বলা হয়েছে। ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত, আল্লাহর সত্তা শুধু থাকবেন। পৃথিবীর সবকিছু কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর জাত আল্লাহর সত্তা থাকবেন শুধু। এই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু ওয়াজ বলা হয়েছে এই জন্য যে আল্লাহর চেহারা আছে। জি, আল্লাহর চেহারা আছে, এবং আল্লাহর চেহারা আল্লাহর মতো। কেমন এটা জানা নাই, ওলামারা বলেছেন। কেমন বলবেন না আপনি, কিন্তু আল্লাহর চেহারা আছে। আর বলবেন আল্লাহ নিরাকার, আল্লাহর আকারই নেই, মিথ্যা কথা এবং অনইসলামিক কথা। এটি হিন্দু মতবাদ যা মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহর আকার আছে, আল্লাহর আকারের মতো। যেমন মানুষের আকারের সাথে বানরের কোনো তুলনা নেই, কিন্তু বানরেরও আকার আছে, মানুষেরও আকার আছে, হনুমানেরও আকার আছে। তাহলে সৃষ্টির মধ্যে যদি এক সৃষ্টি অন্য সৃষ্টির সাথে কোনো মিল না থাকে, পার্থক্য থাকে, তাহলে সৃষ্টি আর স্রষ্টার মধ্যে কত পার্থক্য আছে, ব্যাস এইটুকু বুঝে নেন। বাকি আল্লাহর আকার রয়েছে, আল্লাহ পাক রব্বুল হাত রয়েছে, মোবারক হাত রয়েছে। দুই হাতের কথা কোরআনে বালিয়াদাহু মাবসুতাতানে বলা হয়েছে। আল্লাহর চেহারা রয়েছে, আল্লাহর চক্ষু রয়েছে, আল্লাহ পাক রব্বুল শোনেন, আল্লাহ দেখেন। বলে তুসনা আলা আইনি, আইনুর মানে চক্ষু, আল্লাহ পাক বলেছেন চোখের কথা। জি, না বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করবেন, বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করবেন, বিসমিল্লাহ বলে। তারপরে অন্য কোনো দোয়া যদি বিশেষ থাকে সেই দোয়া পড়বেন শেষে অথবা প্রথমে, সুবিধা নেই। কিন্তু আপনাকে যেমন বিভিন্ন কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ রয়েছে, তারপর হয়তো মসজিদে দাখিল হচ্ছেন, বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা আবতালিয়া বাবা রাহমাতিকা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজিহিল কারীম সুলতানিল কারীম মিনাশ শাইতানির রাজীম। কিন্তু শুরু করলেন আপনি কি বলে? বিসমিল্লাহ বলে। জি, এরকম। আল্লাহর নৈকট্য লাভের জন্য ঈমান এবং সৎ আমল শর্ত। আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। বহু জায়গায় আল্লাহ বলেছেন ঈমান এবং সৎ আমল হচ্ছে আল্লাহর নৈকট্যের উপায়। আল্লাহর নৈকট্যের উপায় কোনো ব্যক্তি নয়, আমি আপনার জন্য না, আর আমার জন্য আপনি নন, কেউ না, কেউ কারোর জন্য না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে আসবেন না যদি আমার ঈমান আমল ঠিক না থাকে, আপনার ঈমান আমল ঠিক না থাকে। যদি কোনো ব্যক্তি হিসাবে কাজে আসতেন তাহলে তিনি যেমন আব্বাসের জন্য কাজে আসবেন, হামজার জন্য কাজে আসবেন, তেমনি আবু তালেবের জন্য কাজে আসতেন। কাজে আসবেন না, আবু তালেব জাহান্নামে যাবেন। হ্যাঁ, আবু লাহাব চাচা জাহান্নামে যাবে, দুই চাচা জান্নাতে, দুই চাচা জাহান্নামে। কেন? তাহলে ব্যক্তি কোনো কাজে আসবে না, কাজে আসবে আপনার ঈমান, বিশ্বাস, ইয়াকিন এবং আমল কর্ম। জি, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আমল ঠিক ছিল, ঈমান নিয়ে এসেছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু ঈমান নিয়ে এসেছিলেন, সাইয়্যিদু শুহাদা হয়েছিলেন, তাই তারা জান্নাতে যাবেন। কিন্তু আবু লাহাব আপন চাচা, আবু তালেব চাচা, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। জি, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।